জোড়া দিব। আর আমার খয়রা গলা কবুতর খুব পছন্দ এবং এই খয়রা গলার ইচ্ছা আছে এগুলা জাত বাড়ানো আর কি। যেটা কবুতর দেখতে পাচ্ছেন এটা দীর্ঘ 1 মাস 1 দিন পরে আসছে। যে কবুতরটা এই যে একটা কবুতর সিলভার কবুতর। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি মিতুল বিলের দেখতে বলতেছি। আল্লাহর রহমত আপনাদের ভালো আছি। দীর্ঘ প্রায় 6 মাস পরে আমরা কবুতরগুলো জোড়া দিছি। কবুতরগুলো কী কী জোড়া দিলে দেখাবো, মুরগি যাই মুরগি বুঝতে পারবেন। প্রচুর আগে দেখতে পাবেন, সাবস্ক্রাইব করে দেবেন। ফেসবুকে দিয়ে বেশি বলবো আমার সাথে আমার কবুতরগুলো দেখে একটা দলা কবুতর ছাড়ছিলাম, দলা কবুতর নাই যাবে না, মালিকের উপযুক্ত প্রমাণ পাইনি, প্রমাণ না পাওয়ার কারণে এভাবে দেয়। আর আমাদের যে উপরে যে কবুতরগুলা সবগুলা সারা কবুতর, এগুলো দিয়ে আমরা ডিম বাচ্চা করবো, বাচ্চাগুলো চাইলে দিব, কারণ এইভাবে রাখা কী কী কবুতর জোড়া দিচ্ছি সবগুলো আজকে আমি এক জোড়া ঘরের বাচ্চা দিয়ে শুধু সাদা কবুতর। এই যে একটা আর্মি কবুতর দেখতে পাচ্ছেন, একটা নর কবুতর। আলহামদুলিল্লাহ ওর রেজাল্ট নেই, ওর বাবার রেজাল্ট আছে, ওর মার রেজাল্ট আছে, মায়ের ফুবুর রেজাল্ট আছে। এই কারণে আমি বিড়াল হিসাবে রেখে দিচ্ছি। আশা করি দুটা বাচ্চা যাইতেছে, এবার দুটা বাচ্চা আছে, ইনশাল্লাহ ভালো কিছু করবে, দেখা যাক। যেহেতু জেনারেশনের রেজাল্ট আছে, ওর দুটা ভাই আছে, ভাইগুলো আমি দেখাবো একটু পরে আপনাকে। যে ওর দুটা বাচ্চা আছে, ইনশাল্লাহ যাবে। একটা বাচ্চা হয়তো বা একটা বাচ্চা আছে, যেহেতু জেনারেশন রেজাল্ট আছে, আশা করি ভালো করবে, এই কারণে দেখানো, এই কারণে জোড়া মিলানো। আর আমার মনে যেটা চাই যে আমি করি, আগে রক্ত দেখি তারপর কবুতর জোড়া দিই। যেহেতু আমি রেসিং কবুতর পালি, আগে কবুতর আশা দেখতে হবে, ব্লাডের রক্ত দেখতে হবে, তারপর কবুতরগুলা জোড়া দিই। এই মাদির সাথে জোড়া, এই মাদিটা জেনারেশন রেজাল্ট আছে। ওর একটা আপন ফুবু 229 কিলোমিটার থেকে আসা ছিল টুর্নামেন্টে, তো ওই মাদিটা নাই, পড়ে গেছে। 20 কিলোমিটার আসা আছে, মাদা হারায় গেছে, এই কারণে কবুতরটা আমি আর এটা এমনি অমনি দিই, এই কারণে আমি আর এটা কি করি নেই, বিড়া বানাই দিছি। নাহলে এটা কবুতরটা এসে যাইতো, এবারও যেত। আগের বার পাল্লা করার পর আমি রেখে দিয়েছিলাম কবুতরটা। এই যে একটা কবুতর দেখতে পাচ্ছেন, এটা দীর্ঘ 1 মাস 1 দিন পরে আসছে। যে কবুতরটা দেখাইলাম, এই কবুতরটা মাদি কবুতরটা আপন ভাই, সৎ ভাই আর কি। এই কবুতরটা এটাও আমি রেখে দিছি, কারণ আগে গাছ থাকলে ফল হবে, এই কারণে আমি রেখে দিচ্ছি। এটা এখন বর্তমানে বিড়ার আছে, এটার মারা যদি থাকতো তাহলে আর এটা পাল্লা যেত, মারা যেত নাই, এই কারণে আমি রেখে দিচ্ছি। এটার সাথে সুন্দর একটা মাদি আমি কালেক্ট করছি, মাদির সাথে জোড়া দিচ্ছি, দেখে দিচ্ছি। এই যে মাদি দেখতেছেন, এটাও লাল গিয়ার। আর আমি সবসময় লাল গিয়ারের কবুতর পছন্দ করি, এবং ম্যাক্সিমাম কবুতরে আমার লাল গিয়ার। আমি 20 জোড়া দেই, 18 জোড়ের লাল গিয়ারের মাদিটা। এটা সাইজ অনেক বড়, এবারে কালেকশন করছি, এটা 6 মাস মতো রেস্টে ছিল, আমরা জোড়া দিতে আসছি। এই যে এটা টার্মি কবুতর, আশা করি এই পেয়ারটা ভালো করবে ইনশাল্লাহ। ছবি তুলবি পরে। এরা সাদা কবুতর জোড়া দেখাইতেছি, এটা আর্মি উইনরের ভাই আর কি। দুটা ভাই আছে, একটা বোন আছে, এর সাথে সুন্দর মানে এটার এক জোলে একটা দুটা বাচ্চা হয়েছে, দুটা বাচ্চা এবার যাবে। কানিটাল হয়ে গেছিল, আলহামদুলিল্লাহ মোটামুটি ঠিক আছে। এই যে পাকটা ভাইবেট করে গেছেন, আপনার লেস বাচ্চাগুলো অনেক সুন্দর হয়। বাচ্চাগুলো আসে পরে, বাচ্চাগুলো আমি দেখাবো আপনার ভিডিওতে। বাচ্চাগুলো রেসে নেই, তারপরে রেস ইনশাল্লাহ কালকে থেকে শুরু হয়ে যাবে। সবাই দোয়া করেন যে ভালো কিছু করতে পারি। এই যে মাদিটা, সবগুলো কবুতরই লাল গিয়ারের, সাদা কবুতর হোক লাল গিয়ার থাকতে হবে আমার কবুতর। সব জানজি করেই, এটি হলো বিজার কবুতর, অনেক আগে কালেক্ট করা আছে, 1 বছর আগে বাচ্চা কাচ্চা করছি, সব সাদা পাই। এই যে একটা কবুতর সিলভার কবুতর,
ওর সাথে একটা নর জোড়া দিছি, মাদি জোড়া দিছি, ওরা একটা বাঘা কবুতরি। জোড়াটা কেমন হয়েছে জানেন সবাই? আর আমার কবুতর সুন্দর কবুতর, সুন্দর কবুতর ছাড়া আমি আসলে কবুতর জোড়া দিতে ইচ্ছুক না। কবুতরগুলো সুন্দর কবুতরই পালতে চাই। কবুতর আবার ওর লুক, এই যে চোখটা, মাদির আর একটু গেটা সুন্দর আছে। এগুলো লাল গিয়ারের কবুতর আছে, এই যে কদিন আগে ভিতরে আসছিল এই কারণে অবস্থা। পুরা জাবরা কিন্তু আছেন, ওই একদম দমগুলো কালার চিচিচা। আশা করি এই কবুতর বাচ্চা ভালো করবে ইনশাল্লাহ, বাকিরা আল্লাহ বাকির ইচ্ছা। এই যে মাদিটা, দেখো মাদিটা খুব সুন্দর একটা মাদি, ঠিক আছে। এই যে মাদি অবর অবর লুক হলো যেটা। পরবর্তীতে আমি দুইটা কবুতরই আপনার ধরে দেখাইতে এসেছি। ছটপটা কবুতর আর কি, ছোট্ট একটা কবুতর, মাশাআল্লাহ দেখতে অনেক সুন্দর। চুরি মোজা আছে, চুরি মোজা। আর আপনার এই যে অবালক কবুতরটা এই যে কবুতরটা, ওটা একটু টানা গলা আর একটু এমনি গলা, ঠিক আছে। এই যে কবুতর জোড়াটা, ঠিক আছে। কবুতরটা যে একটা খাকি কবুতর আপনারা দেখতে পাচ্ছেন, একটা মাদি কবুতর, জোড়াটা একদম সেম পেয়ারই রাখা। এই যে দেখতে পাচ্ছেন একটা খাকি, চুরি মোজা আছে, নটটা আরো সুন্দর। ভালো আমি দেখা দিতেছি গান্ধী করে পরকাটা কবুতরই, চুরি মোজা থাকলে। এই যে আপনার খাকি নটটা, আমি তো বলছি সুন্দর কবুতর, সুন্দর কবুতর ছাড়া আমি পারবো না। এরাও দেন চুরি মোজা পুরো সেম, ঠিক আছে। ওরা যা আছে এরা তো আছে, ছোটটা একটু বড় আর ছোটটা একটু ছোট। এই আশা করি কবুতর সুন্দর দেখতে, দিল সৌন্দর্যের জন্য, ঠিক আছে। এই দুইটা দেখছেন, দুইটাই লাল গিয়ারের, দুইটাই হালকা টানা গলা কবুতর। একটা ছাড়লাম, এই যে মাটিটা ছাড়লাম দেখানোর জন্য আর কি। দেখেন কবুতর পেয়ারটা, আবার দুটো একই রকম দেখতে, দুটো আর কি দুই রকম মুজিওয়ালা কবুতর, টানা গলা, ঠিক আছে। সমস্যা নেই। এই যে একটা কবুতর দেখতে পাচ্ছেন, এটা পাঙ্কি, এটা সিলভার কবুতর, সিলভার কবুতর মাদিটা আরো সুন্দর। আশা করি এই পেয়ারটা খুব সুন্দর হয়েছে। আমার আবার দম কালো বাজে কালো লাল গিয়ারে কবুতর পছন্দ বেশি। আবার আমার লাল গিয়ারও আছে, বুঝলেন, লাল গিয়ার আছে। একটা দিটা বুঝছেন, নরের চেয়ে মাটি গিয়ারটা আরো সুন্দর, কিন্তু ওরা লাল গিয়ারের, লাল গিয়ার ছাড়া। এই যে মাদিটা, মাদিটার এবার একটা বাচ্চা নিয়েছি, বাচ্চাটা ওরকম ভালো হয়নি, সিলভার হয়নি, এই কারণে আমি জোড়াটা আলাদা করছি। এই যে আমার মাদিটা দেখাইতেছি, দেখে মাদিটা সুন্দর একটা মাদি, একটা বাচ্চা হয়েছে, দেখতেও সিলভার হয় না, এই কারণে আমি জোড়াটা ভেঙে দিচ্ছি, ভেঙে নরম দিচ্ছি। সুন্দর কবুতর না হইলে শুধু কবুতর করে পালা আর নেই, পালে সুন্দর কবুতরই পাবো। আমি জোড়াটা দেখে নটটা ছাড়তেছি, নটটা দেখেন, মাদিটা এখন এই জোড়া মিলার জন্য প্রস্তুত। আবার কবুতর দিলে আমি সুন্দর। দেখতে পাচ্ছেন বিগ সাইজের নর, এবার খয়রা গলার নর, এবারে কালেক্ট করা।
এটার লাগে মাদি আছে দুইটা, একটা মাদি আপাতত জোড়া দিছি, ওটা আবার পরে জোড়া দিব। আর আমার খয়রা গলা কবুতর খুব পছন্দ, এবং এই খয়রা গলার ইচ্ছা আছে এগুলা জাত বাড়ানো আর কি। আশা করি ভালো করবে ইনশাল্লাহ। অনেক লুকিং আর গিয়ারটাও মাশাআল্লাহ অনেক সুন্দর, লাল গিয়ারের কবুতর। পাকগুলা যে আছে ছটফটা কবুতর আর কি, ডোমগুলা দেখেন কালার কি চা, পাটা দেখাই পাড়ে সে মাদিটা। এবার ওর একটা বাচ্চা হয়েছে অন্য নট দিয়া, দেখা যাক কি করে। নটটা ভালো পাইছি এই কারণে নটটা জোরে দিছি, নিচে করে দিয়ে। এই ছিল আমাদের ভিডিওটা, যত সম্ভব দেখানোর চেষ্টা করছি। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কবুতর প্রতি যত্ন নেবেন। ইনশাআল্লাহ আপনি স্কুলে দেখা হবে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।